একটা ফাঁকা বাসে করে আমি যাচ্ছি চা খেতে। আর এটা শুনতে অবাক লাগলো, সত্যি এই বাসে করে যাব আমরা চা খেতে এবং চা খেয়ে আবার বাসায় ফিরে আসব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো মেয়ে নিয়ে আর হাজব্যান্ড নিয়ে বের হয়ে গেলাম চা খেতে যাব আজকে আমরা, তবে বাসে করে যাব। বাসে করে যেয়ে চা খেয়ে আবার এই বাসে করেই ব্যাক করব। আর এই বাসটা হচ্ছে একটা রহস্যময়, আজকের ভিডিওতে আপনারা বুঝতেই পারবেন। তো যেতে আমার বান্ধবীর সঙ্গে দেখা হলো, আর বান্ধবীর পা ভেঙে গেছিলো ওই সময়, তো বান্ধবীকে দেখতে যাওয়া হয়েছিল না। আর এদিকে দেখেন আমার মেয়েটা তার খালামণির দিক থেকে চোখে ফেরাচ্ছে না, একেবারে দেখেই যাচ্ছে একসাথে। আর বাসে এই যে বসে আছি আমি, আর এখন আমাদের এই সিটে বসার পালা। আর দেখতেই পাচ্ছেন বাসটা কি সুন্দর সাজানো গোছানো আছে, আর সাজানো গোছানো কেন আছে এইটাও জানতে পারবেন। তো ফাঁকা বাস দেখে ঘুরে বেড়াতে ভালো লাগছিল, আর ভিডিওটাও দারুণ আসছিল লাইটিংয়ের কারণে। আর বাসটা কিন্তু একেবারেই নতুন, আর নতুন বাস উপলক্ষে কিন্তু এখানে মিষ্টি দেওয়া হচ্ছে। সবাই আমরা মিষ্টি খাচ্ছি আর আমাদেরকেও মিষ্টি দেওয়া হচ্ছে। তো পুরো বাসের সবাই এখান থেকে মিষ্টি খাবে। আর বাসটা উদ্বোধন করার জন্যই মূলত মিষ্টি দেওয়া হচ্ছে, তবে মিষ্টিটা কারা দিচ্ছে এবং কেন দিচ্ছে সেটাও জানাবো আপনাদেরকে। তো ভিডিও কিন্তু স্কিপ করলে অনেক বড় মিস করে ফেলবেন। আর বাসে যেতে যেতে রাজশাহীর রাস্তাগুলো মিস করছিলাম আর দেখছিলাম। এই রাস্তাগুলো তো অনেকদিন হয়ে গেল যাওয়া হয় না, তবে বাসে যাওয়ার উদ্দেশ্যে আবার রাস্তাগুলো একটু ঘোরা হলো। রাজশাহী কিন্তু রাস্তার জন্যই বিখ্যাত বর্তমানে। এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়া, আমার বান্ধবীর হাজবেন্ড। উনি ফেস দেখাতে চান না দেখে আমি ফেস দেখাচ্ছি না। তো মূলত এই গাড়িটা হচ্ছে ভাইয়ার, আর ভাইয়ার এই গাড়িটা প্রথম রাস্তায় লঞ্চ করলো, এই জন্য কিন্তু মিষ্টি খাওয়া খাই হলো। আর আনন্দে সবাই কিন্তু ওখানে নাচতেছে। আর ভাইয়া যখন প্রথম কোনো বাস লঞ্চ করে তখন সবাইকে নিয়ে একটু করে ঘুরতে যায়। তো এই জন্য আমরা বাসে করে যাচ্ছি চা খেতে। আমরা এখন নেমে পড়ছি মাঝ রাস্তায়। এই জায়গাটা না আমার মনে নাই, রাজশাহীর কোনো একটা জায়গা হবে। এখানে আজকে আমরা এক কাপ করে সবাই চা খাবার। এখানকার চাটা অনেক দারুণ, অনেক বেশি দুধ দিয়ে চাটা বানানো হয়, এজন্য খুব বেশি ভালো লাগে। আর মিষ্টির পরিমাণ তো অনেক দারুণ। অনেকেই বলে যারা নেশা করে এসে এখানে চা খায়। তো যাই হোক, আমার জানা ছিল না জায়গাটার নাম, কিন্তু আমার এখন মনে আসছে না, জন্য বলতে পারছি না। যারা জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা কাটাখালীর ওইদিকে। আর অনেক করে দুধ দেয় দেখে চাটা অনেক টেস্টি হয়। তো এইদিকে আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর মানে একসাথে অনেকেই চা খাইলে কিন্তু অনেক মজা হয়। এখানে পরিচিত শুধু আমার বান্ধবীর হাজব্যান্ডে ছিল, সবাই ছিল আমার অপরিচিত, কিন্তু তারা সেখানে পরিচিত হয়ে গেছিলো এই কিছু সময়ের জন্য। আর আপনাদেরকে এখন পুরো বাসটা আমি দেখিয়ে দিচ্ছি, আর এই বাসটার লুক আজ। আর শেষ কথা হলো যে এই বাসটা কিন্তু আপনারা বুক নিতে পারবেন, মানে বিয়ে বাড়ি কিংবা কোনো পিকনিক বা অনুষ্ঠান আপনারা এই বাসটা বুকিং দিতে পারবেন। আমি পেজটা আমার মেনশন করে দিচ্ছি, আমার ক্যাপশনে থাকবে। আপনারা পেজে নক করে এই বাসটা আপনারা বুকিং করে নিতে পারবেন, রাজশাহীর মধ্যে যারা আছেন কিংবা বাইরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমার এই বাস নিয়ে ভিডিও ছিল, এই জন্য বলছিলাম যে বাসটা কিন্তু অনেক রহস্যময় আর অনেক দারুণ। আর বাসের মধ্যে কোনো গন্ধ ছিল না, বাসে উঠলেই কিন্তু আমি বমি করি, অনেক গন্ধ লাগে। আমার মেয়েটাও বাসে পছন্দ করে না, তবে এই বাসটাতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগছিল। তো এই জন্য আজকের মতো ভিডিওটা শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।